একটা কথা না বললে নয়, এই মন্দিরে কিন্তু নিয়মিত বিবাহ হয়, প্রচুর বিবাহ হয়। আজকে বিয়ের ডেট ছিল, তাই আজকের দিনে কিন্তু একাধিক বিয়ে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের ঘুরতে নিয়ে যাব কলকাতার খুবই কাছে এক জাগ্রত কালী মন্দির, যেখানে কিনা বছরে 365 দিনই বিবাহ হয়। আপনার ভাগ্যে থাকলে যে কোনো দিন এখানে বিবাহ দেখতে পারবেন। আর বিবাহের তারিখগুলোতে আসলে একাধিক বিবাহ দেখতে পারবেন। মন্দিরের বাইরেই বিবাহের জন্য টোপর, ধুতি, পাঞ্জাবি, মেয়ের শাড়ি, শাঁখা, সিঁদুর, আলতা, যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন। এবং ভিতরেই পুরোহিত পেয়ে যাবেন, যেখানে কিনা আপনি সুষ্ঠুভাবে নির্বিঘ্নে বিবাহ সম্পন্ন করতে পারবেন। প্রথমে দর্শন করে নিলাম মন্দির সংলগ্ন বজরংবলী মন্দির। এটা হচ্ছে শ্যামনগরের নোনাবালা গঙ্গার ঘাট। ঠিক এই পাশেই আপনারা গাড়ি পার্কিং করবেন। দেখতেই পাচ্ছেন জায়গাটা, এর বাদিকেই মূল মন্দির। গাছের তলায় একাধিক কার্তিক রেখেছে আমরা যখন এসেছিলাম। এবং এখানে একটি মা কালীর মূর্তি আমরা দেখতে পেলাম, যেই মূর্তিটা গঙ্গায় ভাসান না দিয়ে গাছের তলায় রেখে দিয়েছিল। যেই মূর্তির দিকে একবার তাকালে চোখ ফেরানো অসম্ভব হয়ে উঠেছিল। এই মন্দির অনেক নামেই পরিচিত, আস্তে আস্তে আপনাদের সবটাই জানাবো। শুভ দুপুর। এই মুহূর্তে আমরা এখন রয়েছি শ্যামনগর গঙ্গার ঘাটের ঠিক সামনে। আর পেছনে দেখতে পাচ্ছ শ্যামনগর কালীবাড়ি। তো এখন আমরা পুজো দেব, আর কিছুক্ষণ পরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। অফুরন্ত সুন্দর জায়গা, একদম শান্তি। প্রথমে আপনাদের জানাবো এই মন্দিরে কিভাবে আসবেন। আপনারা যদি শ্যামনগর রেল স্টেশন হয়ে আসেন, সেখান থেকে মাত্র 15 টাকা অটো ভাড়া নেবে, সোজা চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন সামনেই ননা বাবা ঘাট, গঙ্গার ঘাট, বজরংবলী মন্দির। এই ঘাটে কিছুক্ষণ ঘুরবেন, আর ঠিক এর বাপাস থেকে এই যে গলিটা, এই গলি দিয়ে 2 মিনিট হাঁটলে ডান সাইডে পড়বে একেবারে গঙ্গার ধারে মা ব্রহ্মময়ী মায়ের মন্দির। শ্যামনগর কালী মন্দির বা জোড়ামূল্য মন্দির নামেও এই মন্দিরটি পরিচিত। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কীভাবে আসবেন, কত খরচ, এখানে পূজার সময় কিংবা এখানে একাধিক বিবাহ হয়, সেই বিবাহের সময় আরও নানা তথ্য আপনারা পাবেন। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমাদের সঙ্গে কিন্তু আমাদের গোপু সোনাও এসছে, এই দেখো। আপনারা যেমন শিয়ালদহ মেন লাইনে শ্যামনগর স্টেশন হয়ে আসতে পারেন, সেরকম চাইলে হুগলি সাইডে নদী পার করে নৈহাটি হয়েও সহজেই আসতে পারেন এই মন্দিরে। এই মন্দিরে ঘুরতে আসলে একটু হাতে সময় নিয়ে আসবেন, যাতে দিনের দিন নৈহাটি বড়মা মন্দির এবং নৈহাটি মাদ্রাল বজরংবলী মন্দির ঘুরে যেতে পারেন। যারা কখনো মন্দিরে লাইভ বিবাহ দেখেননি বা বিবাহ দেখতে চান, তারা অবশ্যই এই মন্দিরে আসবেন এবং লাইভ বিবাহ দেখবেন। দেখতে দেখতে মায়ের মন্দিরের মূল মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু মায়ের মূর্তির কোনো প্রকার ফটো আপনাদের দেখাতে পারবো না। এখানে মায়ের মূর্তির ফটো তোলা এবং ভিডিও করা সম্পূর্ণই নিষিদ্ধ, তাই আপনারা আসবেন। খুবই জাগ্রত কালী মন্দির। এখানে শুধুমাত্র বিবাহ হয় তেমনটা নয়, এই মন্দির খুবই জাগ্রত। মা এখানে কাউকে খালি হাতে ফেরান না। এই মন্দিরের অনেক ঘটনা আছে যা শুনলে আপনিও অবাক হয়ে উঠবেন। এই মন্দিরে ভিতরটা বেশ বড়, একেবারে গঙ্গার ধারে। আর দেখতে পাচ্ছেন কতগুলো শিব মন্দির রয়েছে, সম্পূর্ণ টেরাকোটার কাজ করা, চোখে পড়ার মতো। আর এই জায়গাটার মধ্যে হাঁটতে কিন্তু বেশ একটা মজা লাগছে। এই ধরনের সরু জায়গার মধ্যে হাঁটার একটা মজাই আছে। আমি এতই মন্দির ঘুরেছি, কিন্তু এই মন্দিরের ঘটনাটা একটু অন্যরকম। একটা 8 বছরের মেয়ের সঙ্গে জড়িত এই মন্দিরের ইতিহাস, এই মন্দিরের মায়ের ইতিহাস, এই মন্দিরের সৃষ্টি সবই রয়েছে একটি 8 বছরের মেয়ের মৃত্যুকে ঘিরে। সত্যি গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা এখানকারই এক দিদির মুখে শুনবো। সোমা ভট্টাচার্য, সমাধির সঙ্গে দেখা হলো, ওনার মুখে এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব।
আচ্ছা বলুন। রাজা গোপীমোহন ঠাকুর এই মন্দিরের প্রতিষ্ঠাতা। ইনি ব্রহ্মময়ী মা মোলাজোর কালীবাড়ি বলে প্রসিদ্ধ। কোনো রকম কোনো প্রচার নেই, বিগ্রহের কোনো ছবি তোলা যায় না, নিষিদ্ধ জন্মলগ্ন থেকে। তবুও এই মন্দির বহু পুরনো, 212 বছর বয়স। এই মন্দিরের সম্বন্ধে অনেকেই জানেন এবং নিত্য পুজো হয়, নিত্য মায়ের ভোগ হয়, মাছ ভোগ হয়, মায়ের স্বপ্নাদেশে মায়ের মাছ ভোগ শুরু হয়। এইভাবেই চলে আসছে যুগ যুগ ধরে। দক্ষিণেশ্বরের 47 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত। যেখানে বিগ্রহ প্রতিষ্ঠিত ঠিক সেই জায়গাতেই বিগ্রহ পাওয়া গিয়েছিল। কোনো মনুষ্য দ্বারা এই বিগ্রহ তৈরি নয় বা প্রতিষ্ঠিত নয়। এটুকু হচ্ছে এই মন্দিরের জ্যেষ্ঠ। মা রানী রাসমণি এই মন্দিরে এসে পছন্দ করে এই মন্দিরের আদলে তৈরি করেছিলেন দক্ষিণেশ্বরের কালী মন্দির, যার জন্য ওখানে 12টি শিব মন্দির, এখানে 16টি শিব মন্দির টোটাল। বাইরে 3টে, মায়ের দুদিকে 12টা এবং ভেতরে বানেশ্বর সদাশিব আছেন। কখনো যে কেউ আসবেন এসে ঘুরে দেখবেন। মানে এই মন্দিরের অনুকরণে দক্ষিণেশ্বর মন্দির তৈরি। আর এখানে শোনা যায় মায়ের মূর্তি ঘুরে গিয়েছিল পশ্চিমমুখী, সেই ঘটনাটা। রামপ্রসাদ ঠাকুর গান গাইতে গাইতে গঙ্গাবক্ষ দিয়ে যাচ্ছিলেন। সেই সময় মা ওনার কাছে, কথিত আছে, দেবনাগরী ভাষায় লেখা রয়েছে, সময়ের হিসেব অনুযায়ী উনি যখন যাচ্ছিলেন মা ওনার কাছ থেকে শুনতে চেয়েছিলেন গান। উনি বলেছিলেন আমার সময় নেই, তোমার যদি শুনতে হয় তুমি ঘুরে যাও। তখন উনি গঙ্গাবক্ষের দিকে বিগ্রহ ঘুরে গিয়েছিল ঠাকুর রামপ্রসাদের গান শোনার জন্য। সেই থেকে মায়ের মুখ পশ্চিমমুখী, বিগ্রহ পশ্চিমমুখী, ওই দিকেই ঘট স্থাপিত, ওইভাবেই মা পূজিত হন নিয়মিত। উনি রাজা গোপীমোহন ঠাকুরের মেয়ে এবং গায়ে হলুদের সময় বিয়ের দিন আহিটোলা ঘাটে পালকি সমেত উনি ডুবে মারা যান। 8 বছর বয়স ছিল। 8 বছর বয়সে বিবাহ দিতে না করেছিলেন, কিন্তু তৎকালীন সমাজ তো বিবাহ ছাড়া মেয়েকে থাকতে দিত না, তাই ওনার বাবা বিয়ে ঠিক করেছিলেন। তাই এই ঘটনা। 1 সপ্তাহ ধরে ওনার বাবা যখন পাগলের মতো ওনাকে খুঁজছে, তখনই উনি স্বপ্ন দেন যে আমি মুলাজোর ঘাটে রয়েছি, তুমি আমাকে ওখানেই প্রতিষ্ঠিত করো, ব্রহ্মময়ী নামে আমি ওখানে প্রতিষ্ঠিত হয়ে পুজো গ্রহণ করব। সেই অনুযায়ী ওনার বাবা এখানে জমি কিনে গঙ্গাবক্ষ বুঝিয়ে ওনার মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে উনি এখানে পূজিত হচ্ছেন ব্রহ্মময়ী মুলাজোর কালী মন্দির হিসেবে, যা প্রসিদ্ধ। আর পৌষ মাসে এখানে প্রচন্ড ভিড় হয়, মেলা হয়। পৌষ মাসে সারা মাস মেলা হয়, সারাদিন মন্দির খোলা থাকে, শুধু রাতে বন্ধ হয়। বাকি 11 মাস সকাল 7:30 থেকে 12:30 আর বিকেল 4টে থেকে 8:30। এবং প্রচুর পরিমাণে বিয়ে হয়। বিয়ের তারিখ বলুন বা 12 মাস নিত্য 30 দিন প্রচুর পরিমাণে বিয়ে হয়। ধন্যবাদ দিদিকে। মূল মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির, যার অনুকরণে সৃষ্টি দক্ষিণেশ্বর মন্দির। এছাড়াও এর ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, শিব মন্দির এবং বাইরের দিকে দেখতে পাচ্ছেন পরপর 3টি শিব মন্দির। এই যে আপনাদের কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম, এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করলে পুজোর সামগ্রী পেয়ে যাবেন। এছাড়াও বিবাহের প্রয়োজনীয় সামগ্রী পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন চোখের সামনে বিবাহের প্রস্তুতি চলছে। আমরা যেদিন এসেছিলাম 3-4টি বিবাহ দেখেছি। আপনারাও আসলে এরকম একাধিক বিবাহ দেখতে পারবেন। বিবাহের ফটোগুলো আমি ছাড়লাম না, যেহেতু ছাড়া ঠিক উচিত বলে মনে করলাম না। আমি গুগল থেকে 2টো ফটো ছেড়েছি। আর আমাদের সঙ্গে এসেছিল আমাদের গোপুসোনা, দেখতেই পাচ্ছেন। এখানকার এক দোকানদার দিদি গোপুসোনাকে আদর করে প্রসাদ খাওয়াচ্ছে এবং তার ঘরে যে গোপুসোনা রয়েছে সেগুলো আমাদের দর্শন করার সুযোগ করে দিয়েছিল। মূল মন্দিরের ঠিক সামনে এই জায়গায় কিন্তু এক সময় বলি হতো। আর এই যে মূল মন্দির, ওই দূরে মায়ের মূর্তি দর্শন করলাম। আর মন্দিরের সামনে এটাই নাট মন্দির। এখানে বসতে পারবেন। মন্দিরে একাধিক বসবার জায়গা আছে। মন্দিরটা এমনিতেও খুব সুন্দর, চোখে পড়ার মতো, চারিদিকে গাছে ভরা, তাই আবহাওয়া খুব ঠান্ডা। মন্দিরের বাইরে একাধিক পুজো সামগ্রী কেনার দোকান পাবেন। আমরাও ঠিক পছন্দ মতো এই দিদির দোকানে ঢুকেছিলাম। মাত্র 51 টাকায় ফুল প্রসাদ কিনেছিলাম। দিদি খুব ভালোই ব্যবহার করেছিল আমাদের সঙ্গে এবং এক্সট্রা প্রসাদও দিয়েছিল। 12:30টায় মন্দির বন্ধ হয়ে যায়, তারপরে আবার মন্দির ওপেন হয়
4টের সময়। আমি মূল মন্দিরের কথা বলছি, মন্দিরে ঢুকতে পারবেন, পুজোর জন্য চেষ্টা করবেন এই সময়টা মেনটেন করার। আর ভিতরে রাধাকৃষ্ণের মন্দির, শিবের মন্দিরও দেখতে পারবেন। আমরা প্রবেশ করছি পুজো দিতে, যেহেতু ফটো তোলা নিষেধ তাই কিন্তু মায়ের মূর্তির ফটো আপনাদের দেখাতে পারছি না। আপনারা আসবেন, নিজেরা পুজো দেবেন। জাগ্রত মন্দির। রাধাকৃষ্ণের মন্দিরে প্রবেশ করছি। নিয়ম মতো এখানে কোনো প্রকার ভিডিও করতে পারবো না, তবে শিব মন্দিরে ভিডিও করতে পারবো। শিব মন্দিরের ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মন্দিরের বাইরে কিন্তু একাধিক দোকান পাবেন, যেখানে বাচ্চারা খুব আনন্দ করবে। বাচ্চাদের হরেক রকমের খেলনা পাওয়া যায় এবং বড়দেরও ঘর সাজানোর জিনিস, কিছু শোপিস, অনেক কিছু যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিনতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। তাই কিছুটা সময় নিয়ে আসবেন এই জায়গাগুলো কাটানোর জন্য, খুব ভালো লাগবে। কথা দিচ্ছি খুব আনন্দ লাগবে সারাটা দিন। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু বিবাহের জিনিস পাওয়া যায়, ধুতি পাঞ্জাবি থেকে শুরু করে এভরিথিং যেটা আপনাদের প্রয়োজন। এখানে আসলে খাওয়া দাওয়া কি করবেন? আমরা ঠিক গঙ্গার ধারে নোনাবালা যে ঘাট রয়েছে, সকাল সকাল সেখানে এসে কিন্তু ভেজ খাবার খেয়েছিলাম খুব স্বল্প মূল্যে। এই যে দেখতে পাচ্ছেন কুর্তি চক্রবর্তী ভ্যারাইটিস, এই দোকান থেকে চা বিস্কুট খেয়েছিলাম এবং এর ঠিক বা সাইডের দোকান থেকে খেয়েছিলাম ভেজ খাবার। চলুন কি খেয়েছিলাম একবার দেখাই আপনাদেরকে। গঙ্গাঘাটের পাশে একটি দোকান, এখানে ভেজ নন ভেজ অনেক কিছু পাবেন। এখানে কি পাওয়া যাবে? এখানে মোমো পাওয়া যাবে, চিকেন মোমো, ভেজ মোমো, ম্যাগি, পাস্তা, ঘুগনি, আপনার হলো পাউরুটি, টোস্ট পাওয়া যাবে, বাটার টোস্ট পাওয়া যাবে, আর আপনার হাতে বানানো রুটি, তরকারি, চানা তরকারিও থাকে, এক এক আলুর দমও থাকে। যে যেরকম হ্যাঁ, যে যেরকম খায় আমরা সেরকম ভাবেই তাকে করে দিই। মানে কেউ দুপুরে আসলে না খেয়ে আসলে খেতে পাবে, কোনো মোটামুটি অসুবিধা হালকা নেই। ভারী খাবার পেয়ে যাবে। হ্যাঁ, সব নন ভেজ রকমই ভেজ ভেজ। হ্যাঁ, খুব অল্প দাম। আমি আপনাদের চারটা দেখাচ্ছি একবার। হ্যাঁ, আমাদের নানা বাবা ভেজ ফুড হাউস, অনেক টাইপো, বড় মোমো। টাইপো। এটা টাইপো, এটা চিকেন মোমো, ভেজ মোমোটাও আছে। আচ্ছা, ওই টাইপোতে কি থাকে ম্যাটেরিয়ালস? ওটা কি চিকেন নাকি? এইটা ভেজ মোমো, ও ভেজ এইটা আছে, ভেজ চিকেনও আছে। মোমো। আপনারা বড়মময়ী মায়ের মন্দিরে অবশ্যই আসবেন। শ্যামনগর থেকে খুবই কাছে, নিকটবর্তী মন্দির রয়েছে নৈহাটি বড়মা মন্দির আর নৈহাটি মাদরাল হনুমান মন্দির। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। বিদায় বন্ধু।